আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিভিন্ন জায়গায় যানবাহন ও স্থাপনায় আগুন, আতঙ্ক। নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন। আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে দলগুলো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো স্বৈরাচার মুক্ত হয় নাই। এজ এ বাহিনী এটা তো জনগণের রক্ষক হওয়ার কথা, কিন্তু আমরা আজকেও জ্বালাও পোড়াও দেখেছি। দেশের নিরাপত্তার স্বার্থে যারা যুক্ত আছেন, সেনাবাহিনী সহ সকলেরই যার যার দায়িত্বের জায়গাটাকে এখানে সর্বোচ্চ মাত্রায় জারি করতে হবে। মানুষ সচেতন, সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হবে না ভোট, বললেন আমির খসরু। 5 দফা দাবিতে জামায়াত ও সমমনাদের নতুন কর্মসূচি ঘোষণা। ইসিতে আওয়ামী লীগ ও দোসরদের প্রার্থী হতে না দেওয়ার দাবি জানালো গণ অধিকার। কর্ণফুলী পেপার মিলে চলছে ব্যালটের কাগজ তৈরির কর্মযজ্ঞ। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই আদালত পাড়ায় খুন হন মামুন, জানালো পুলিশ। কিলিং মিশনের 2 শুটার সহ 5 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার। তারা মামুনকে হত্যা করবে। রনির এই প্রস্তাবে রাজি হয়। সেই অনুযায়ী সন্ত্রাসী রনি 9টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে 13 নভেম্বর। দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। তাই সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে প্রস্তুত তারা। রাজধানীতে গত কয়েকদিনে বাসে আগুন, বোমা নিক্ষেপের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এ নিয়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টার বাসভবন, প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সুপ্রিম কোর্ট এলাকা বুধবার সকাল থেকেই এভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে অবস্থান নিতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। শাহবাগ, ধানমন্ডি, বাংলা একাডেমি এলাকা সহ পুরো রাজধানীর চিত্র এমনটাই। ঢাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব, এপিবিএনের সদস্যরা। রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও 44 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবি প্রধান বলছেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দমনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করবো। আপনারা জানেন যে কয়েকদিন আজকে ওই যে রূপম ভাই যেটা বললেন যে আমরা যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। রাজধানীতে অনেকের মতে আতঙ্ক বিরাজ করছে। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজ আজ থেকে 2 দিন অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে। নগরবাসীর কেউ কেউ বলছেন কোনো শঙ্কা নেই, তবে পরিস্থিতির অবনতি ঘটলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, এমনটা মনে করছেন তারা। আগন্তুর ভিতরে আমরা আছি, গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না। দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারোর মধ্যে সংশয় নেই। বিএনপি নির্বাচনী প্রস্তুতি জানতে চেয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তিনি আরও বলেন, দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই, সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে। খসরু আরও বলেন, দেশের মানুষ সচেতন, নির্বাচনী আমেজে জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, যেখানে তাদের অনেক সম্পৃক্ততা রয়েছে। কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে, এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। আমরা আশা করছি সরকার আরো বেশি সচেষ্ট থাকবে, আরো ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির হুমকি দিয়েছে জামায়াত সহ সমমনা 8 দল। মগবাজারে বৈঠক শেষে এই ঘোষণা দেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানানো হয়, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 13 নভেম্বর রাজপথে অবস্থান করবে সমমনা 8 দলের নেতাকর্মীরা।
এ সময় তারা বলেন, আন্দোলনরত দলগুলো ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায়, কিন্তু তার আগেই দাবিগুলো মেনে নিতে হবে। দাবি আদায় হলে জানুয়ারিতেও নির্বাচনে প্রস্তুত বলে জানান সমমনা 8 দলের নেতারা। দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান। সরকারের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা প্রাধান্য দিচ্ছি বলে ওনারা সময় দিতে চেয়েছেন বিকাল আজকে 4টার মধ্যে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপা হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিলের কাগজে। এখান থেকে 11 কোটি টাকায় 914 টন রঙিন কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে 178 টন সরবরাহ করা হয়েছে, বাকিগুলোর উৎপাদন কার্যক্রম চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও বসে নেই নির্বাচন কমিশন। শুরু করেছে ব্যালট পেপার ছাপানোর পূর্ব প্রস্তুতি। এজন্য 914 টন কাগজ নিচ্ছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল থেকে। এরই মধ্যে 178 টন কাগজ সরবরাহ করাও শেষ, বাকি 736 টন দেয়া হবে জানুয়ারির মধ্যে। সাদা কাগজ বানাতে হলে আমাদের বিদেশ থেকে পাল্প আমদানি করতে হয়, এটা একটা লং প্রসিডিওর। তো এবার আমি আপনার এই টেন্ডার আহ্বান করে বিদেশ থেকে মাল আসতে প্রায় 6 মাসের মতো লেগে যায় এবং অনেক সময় টেন্ডারও পাওয়া যায় না। তো সেই কারণে আমরা সাদা কাগজের অর্ডারটুকু নির্বাচন কমিশনের সাদা কাগজের অর্ডারটুকু নিতে পারি না। 2025-26 অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা 3500 টন। এর মধ্যে 914 টন রঙিন ও বাদামি সালফেট কাগজের অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হয় সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, হত্যার জন্য মাত্র 2 লাখ টাকায় শুটারদের ভাড়া করেন মামুনের এক সময়ের সহযোদ্ধা রনি। মামুন হত্যার ঘটনায় 5 জনকে আটকের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। এই হত্যায় এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা। ডিবি বলছে, এর আগেও একাধিকবার রনি মামুনকে হত্যার পরিকল্পনা করে। গোয়েন্দারা বলছে, কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক এবং রবিন। তারা সহ হত্যায় জড়িত শামীম, ইউসুফ ও রুবেল হত্যার সঙ্গে জড়িত। এদিকে 5 আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে বেশ কিছু অপকর্ম করেছে, তাদের বিষয়েও ডিবি তৎপর আছে বলে দাবি তাদের। গেল সোমবার বেলা 11টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। কয়েক সেকেন্ডের মধ্যে হত্যা মিশন শেষ করে দ্রুত পালিয়ে যায় তারা মামুনকে হত্যা করবে। তখন রবিন ফারুকের রনির এই প্রস্তাবে রাজি হয়। সেই অনুযায়ী গত 10-11-2025 তারিখে সন্ত্রাসী রনি 9টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে।